صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাছ থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার জন্য, তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো যে মালিক আমাদেরকে তৌফিক দান করলেন, সে রবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরবানির আগে আমরা 2 সপ্তাহ কোরবানি সম্পর্কে আলোচনা করেছিলাম। তার আগে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল, হয়তো অনেকের মনে আছে, আবার আমরা ভুলে যেতেও পারি। তো সেই হিসেবে স্মরণ করে দিচ্ছি, আমরা আলোচনা করতেছিলাম যে কিয়ামতের এই মাঠে ভয়াবহ, অর্থাৎ 50,000 বছর একটা জায়গায় একটা স্থানে বস্ত্রহীন অবস্থায়, অর্থাৎ কাপড়বিহীন মানুষকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। সেই কঠিন সময় যখন সূর্য মানুষের খুব কাছাকাছি থাকবে, 1 মাইল, আধা মাইল বা এক হাত এরকম কাছাকাছি বর্ণনা পাওয়া যায়। সেই কঠিন সময় মহান রব্বুল আলামিন 7 ধরনের মানুষদেরকে আরশের নিচে ছায়া দিবেন। সেই 7 শ্রেণীর 4 শ্রেণীর আমরা আলোচনা করেছিলাম। তো 5 নম্বর শ্রেণীর আলোচনা এই সপ্তাহে চেষ্টা করব ইনশাআল্লাহ। মূল আলোচনা যাওয়ার আগে আরেকটি বিষয় বলতে হয়, কিছু কিছু বিষয় আছে মৌসুমি, সেগুলো বলা প্রত্যেকটা খতিব সাহেবের দায়িত্ব। তো আমরা হয়তো অনেকে জানি সামনে একটা অনর্থক জিনিস আসতেছে বা কাজ আসতেছে, সেটা হচ্ছে ফুটবল খেলা। ঠিক না ভুল? আসতেছে এরকম কি সঠিক? আচ্ছা, তো এই বিষয়ে অনেকের মনে বিভিন্ন রকমের প্রশ্ন জাগতে পারে। এটা নয়, আরও বিভিন্ন রকমের খেলা আমাদের সমাজে প্রচলিত আছে। খেলাধুলা করা আর দেখা বিভিন্ন বিষয় আছে। এই বিষয়গুলো সংক্ষিপ্ত আগের 2-1টা কথা বলে আমার যে আসল আলোচনা, মূল আলোচ্য বিষয়ে আমি চলে যাব। যে কোনো খেলা বৈধ হওয়ার জন্য 3টা জিনিস শর্ত। কয়টা জিনিস? 3টা জিনিস যদি ঠিক থাকে তাহলে ওই খেলা কি বৈধ। আর যে খেলা বৈধ সে খেলা দেখাও বৈধ। বুঝতে পারলাম? আর যে খেলাটা হারাম সেটা দেখাও হারাম। খেলাধুলা বৈধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো দুনিয়াবি শারীরিক কোনো উপকার হতে হবে। শরীরের কি থাকতে হবে? কোনো উপকার থাকতে হবে। যেমন টাস খেলা, শরীরের অনেক উপকার হয়, সঠিক নেবে ঠিক? লুডু খেলা শরীরের অনেক ভালো হয়, উপকার। এখন তো আর কেনাও লাগে না, মোবাইলে অ্যাপসের মাধ্যমে আমরা ব্যাটের উপর বসে খেলি। আমগুলো হয়তো কম। এটা শরীরের উপকার হয় নাকি উপকার হয় না? হয় না। তো এটার ভিতরে শরীরের উপকার কোনো পাওয়া যাচ্ছে না। যেমন ফুটবল খেলা, এটার ভিতরে শরীরের উপকার কিছুটা পাওয়া যায়। এখন উপকার পাইলেই ফুটবল খেলা যাবে না, আরও 2টা শর্ত দেখা রাখবে। 1 নম্বর শর্ত কি? সেই খেলার মাধ্যমে শরীরের উপকার থাকতে হবে। 2 নম্বর, ওই খেলা খেলতে গিয়ে সীমা লঙ্ঘন, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করা যাবে না। যেমন পুরুষের জন্য সতর্কী, নাভি থেকে হাঁটু ঢেকে রাখা। এখন আমি এমন একটা খেলা খেলতে গেলাম যে খেলার কারণে আমার হাঁটু বের হয়ে গেল। যেমন ফুটবল খেলা খেলতে গেলে স্বাভাবিকভাবে কি করতে হয়? হাঁটু খোলা থাকে না ঢেকে থাকে? ঢাকা থাকে। তাহলে এই খেলা কি বৈধ হতে পারে? আপনি নামটা খেয়াল করেন, নামটা কি খেলার? ফুটবল। ফুট অর্থ কি ভাই? আমরা যারা শিক্ষিত আছে জানি, আমি অতটা শিক্ষিত না, যারা ইংরেজি জানে। ফুট অর্থ পা, ঠিক কিনা? ফুট অর্থ আমরা গ্রামের ভাষা বলি ঠ্যাং, পায়ের পাতা। আর বল হচ্ছে, বল বলা হয় যে কোনো গোল বিষয়। যেমন একটা কলম কিনতে গেলে আমরা বলি কি বল পেন দেন। এর মানে কি? কলমের মাথায় একটা গোল একটা জিনিস আছে, যেটার সাহায্যে আমরা লিখি, ওটা গোল, তাই ওটাকে বলা হয় কি? বল পেন। তার মানে পায়ের বল, মানে পায়ের খেলা, যে খেলাটা পায়ের মাধ্যমেই হয়।
আচ্ছা ঠিক আছে, পায়ের খেলা খেললো। আপনি যখন পায়ের খেলা খেলবেন, ওই বলটা যদি হাতে লাগে খেলার নিয়ম হিসেবে, এটা কি ঠিক নাকি খেলার নিয়ম হিসেবে বেঠিক? ঠিক না বেঠিক? তার মানে পায়ের জিনিস যদি হাতে লাগে সেটা কি হয়ে গেল? অপরাধ খেলার নিয়ম হিসাবে। তাহলে ওই খেলার ভিতরে ওই পায়ের বলটা যদি মাথায় লাগে খেলার নিয়ম হিসাবে ঠিক না বেঠিক? আরো গর্ব মাথায় নিয়ে শট দিতে পারছে, ঠিক কিনা? তাহলে আপনি দেখেন, পায়ের জিনিস হাতে লাগলে অপরাধ, আর সেই পায়ের জিনিস মাথায় লাগলে গর্ব। নাউজুবিল্লাহ। মানে কতটা কুরুচিপূর্ণ। আমরা পায়ের জিনিস কখনো মাথায় নিয়ে হাঁটি, যে জিনিস আমি পায়ে ব্যবহার করি সেটা মাথায় নিলে কিভাবে গর্বের বিষয় হতে পারে। কিভাবে ইংরেজরা আমাদের মাথার ভিতরে বীজ ঢুকিয়ে দিয়েছে যে এটা সুন্দর খেলা। আসলে সুন্দর হলো কিভাবে? হাতে লাগলে যদি অপরাধ হয়, তাহলে ওই বল তো মাথায় লাগলে আরো বেশি অপরাধ হওয়ার কথা ছিল। সেখানে গর্ব বলা হচ্ছে, তার মানে আমাদেরকে বোকা বানানো হয়েছে। যেন আমার উস্তাদ মুফতি খালিদ সাইফুল্লাহ সাহেব তিনি বলতেন যে তার আরেক উস্তাদে বরাত দিই যে শয়তান দুইটা ডিম পেরেছে উনি বোঝানোর জন্য। একটা হলো টেনিস বল আর একটা হলো ফুটবল। এই দুইটা বল দিয়ে পৃথিবীর মুসলমানদেরকে বিজাতীয়রা বোকা বানিয়ে রাখছে। একটা ক্রিকেট খেলা, একটা হলো ফুটবল খেলা। এই দুইটা ডিমের মাধ্যমে হাজারো মুসলমান আজকে সময় নষ্ট, বাকি খেলা, বিভিন্ন রকমের গুনায় কি জড়িত। যাই হোক, খেলা বৈধ হওয়ার জন্য এক নম্বর শর্ত কি ভাই? শারীরিক কোনো উপকার, ব্যায়াম হবে, শরীরে কোনো উপকার হবে। 2 নম্বর, শরীরের সীমা লঙ্ঘন যাতে না হয়, বিধান লঙ্ঘন না হয়, সেদিকে আমার কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। 3 নম্বর, সেই খেলাধুলা করতে গিয়ে সাংসারিক কোনো ক্ষতি হতে পারবে না। অনেক ভাই আছে না, দোকান বন্ধ করে খেলতে যাচ্ছে, খেলতেছে, সংসারিক হয়ে গেল, ছেলে মানুষ হচ্ছে কিনা, কন্যা মানুষ হচ্ছে কিনা সেদিকে তার ভ্রুক্ষেপ নাই। সে দোকানে যা বন্ধ করে কয়টা টাকা হয়েছে চললেই হবে, সে খেলাধুলায় ব্যস্ত হয়ে। যদিও খেলাটা বৈধ, কিন্তু এর মাধ্যমে কি হচ্ছে? আর একজনে কি হচ্ছে? সাংসারিক ক্ষতি হচ্ছে। এই 3টা যদি ঠিক থাকে তাহলে কোনো খেলা কি বৈধ। 1 নম্বর কি? শরীরের উপকার। 2 নম্বর, ইসলামের কোনো বিধান লঙ্ঘন হতে পারবে না। 3 নম্বর হচ্ছে কি? সাংসারিক কোনো ক্ষতি হতে পারবে না। এই 3টা নিয়ম যে খেলার ভিতরে আমি পাবো, তাহলে ওই খেলা আমি খেলতে পারবো, আর ওই খেলা কি দেখাও যাবে। আর যদি 3টা শর্ত না পাওয়া যায়, ওই খেলা বৈধ। আমি কি বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে অহেতুক খেলা দেখা এবং খেলাধুলা করা থেকে বিরত থাকার মতো তৌফিক নসিব করেন। আরেকটা জিনিস হচ্ছে, ছোট্ট করে বলি, নবীজির একটা হাদিস আমরা সকলেই জানি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে ভালোবাসবে, যে যে জাতিকে অনুসরণ করবে, মনে ধারণ করবে, লালন করবে, সে কিয়ামতের মাঠে তার সাথেই থাকবে। হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লেখেন যে এক বন্ধু জাহান্নামে গেছে, আরেক বন্ধু জান্নাতে গেছে। যে বন্ধু জান্নাতে গেছে তিনি বলতেছেন যে হাই হাই, আমার ওই বন্ধুটা কই? আল্লাহর কাছে জিজ্ঞেস করতেছে। তখন আল্লাহ জানাইছেন যে তোমার বন্ধু এখন জাহান্নামে আছে। আল্লাহর কাছে ওই তার বন্ধু বলতেছে, আমার ওই বন্ধুরে আমি কি চাই? জান্নাতে চাই। কারণ কুরআনুল কারীম আছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। যারা জান্নাতে যাবে মনে মনে যা চাবে তাই পাবে, মনে মনে যা চাবে। তো ওই বন্ধু কি চাইলো? আমার বন্ধু জান্নাতে আসুক। তারপরে আল্লাহ তাআলা ওই খারাপ বন্ধুকে জাহান্নাম থেকে বের করে আনবেন। তার পাশাপাশি যে জাহান্নামী লোকগুলো আছে তারা বলবে, এই কার লোক, এ এমন কি নির্যাস করছে যার কারণে সে মুক্তি পেয়ে গেল। তখন বলা হবে, না, তার বাবা আলেম বা তার বাবা শহীদ, সে কোনো নির্যাস এমন না, তার একটা বন্ধু ছিল, সে ছিল নিজ্ঞার, তার উসিলায় সে আজ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। তার মানে সম্পর্ক আপনার যার সাথে হবে কিয়ামতের মাঠে ফায়সালা সেরকম হবে। তাই তো কোরআনে আল্লাহ বলেন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। দুনিয়াতে তোমরা যারা বন্ধুত্ব স্থাপন করেছিলে, কিয়ামতের মাঠে একে অপরের শত্রু হয়ে যাবে। শুধুমাত্র যারা মুত্তাকি ছিল, মানে এক বন্ধু ভালো আরেক বন্ধু ভালো, মুত্তাকি যার বন্ধু ছিল সেই মুক্তি পেয়ে যাবে। তার মানে আমার বন্ধু কেমন সেই হিসাবেও কিয়ামতের মাঠে বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন অহেতুক কাজ থেকে, অহেতুক খেলা থেকে আমাদের সবাইকে বিরত থাকার মতো তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমরা যে 7 শ্রেণীর কথা আমরা বলেছিলাম, 5 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অরজুলুন দাআতুহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। অর্থাৎ এমন কোন সম্ভ্রান্ত নারী, সুন্দরী রমণী কোন যুবককে কুরুচিপূর্ণ প্রস্তাব দিল, কোনো খারাপ কাজের প্রস্তাব দিল, ঠিক ওই সময় কোনো যুবক যদি বলে
ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। মহান রব্বুল আলামিন বলেন আমি নবীজির মাধ্যমে ওই ব্যক্তিকেও মহান আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। বিষয়টা বুঝাইতে পারলাম? এরকম অনেক সময় আছে, এরকম আমরা সিচুয়েশনে বা পরিস্থিতিতে পড়ি যে বিভিন্ন থেকে আসতেছে প্রস্তাব, আসতেছে কুপ্রস্তাব। তখন যদি আমি এই হাদিসের দিক তাকিয়ে বলি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে এই নোংরা কাজ জড়িত হতে পারবো না। নবীজি বলেন তার জন্য আরশের নিচে ছায়ার ব্যবস্থা মহান রব্বুল আলামিন করেছেন। তাই তো আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি মাওলার সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে, জান্নাতান, তার জন্য দুটি জান্নাত রয়েছে। তো কেমন কতটা পুরস্কার যে আল্লাহকে ভয় করবে, তার জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। সেজন্য এরকম কোনো কুপ্রস্তাব আসলে যদি আমি বলতে পারি ইন্নী আখাফুল্লাহ, তাহলে আরশের নিচে ছায়ার ব্যবস্থা, আমাকে থাকার ব্যবস্থা কে করে দিবে? মহান রব্বুল আলামিন। আমরা সবাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সকলেই জানি, বিস্তারিত পুরো ইউসুফ আলাইহিস সালামের জীবনী। নবী আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, কোরআন শরীফে যত ঘটনা আছে এত বিস্তারিত ঘটনা আল্লাহ উল্লেখ করে না, যতটা বিস্তারিতভাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ উল্লেখ করেছে। এটা বিশাল কারণ আছে, সেদিন অন্য একদিন আমরা আলোচনা করব। সেই ঘটনার মাঝখানে একটা অংশ আছে যে ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা 7টা দরজা ভেদ করে 7টা ঘরের পরে যে একটা ঘরে তাকে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে ওই জুলেখা তার পাশে মূর্তি, ছোট্ট মূর্তি থাকে না অনেক হিন্দুদের ঘরে, সেই মূর্তিকে কাপড় দিয়ে রেখে দিচ্ছে। ইউসুফ বলতেছে কি ব্যাপার, আপনি এটা ডাকতেছেন কেন? ভাই আমি এখন একটা গুনাহের কাজে জড়িত হব, আমি চাই না আমার দেবতা আমার খোদা এটা দেখুক। পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমার দেবতা কি দেখে? ইউসুফ আলাইহিস সালাম কি বলেন, তোমার দেবতা কি দেখে? তখন জুলেখা বলতেছে না, আমার দেবতা দেখে না, তবে দেখার ভঙ্গি তার ভিতরে আছে। দেখবেন মূর্তি বানানো হয়েছে, চোখ কেমন ভাবে বড় করে, কেমন জানি কি তাকিয়ে আছে। তো জুলেখা কি বললো যে আমার দেবতা দেখে না, তবে দেখার মতো ভঙ্গি করে থাকে। তো সেজন্য আমি চাই না এমন অবস্থায় আমি ব্যভিচার করব, আর আমার দেবতা দেখার ভঙ্গির মধ্যে আমি থাকবো, এটা আমি চাই না। পর্দা দিয়ে লাভ কি? তোমার দেবতা যেহেতু পর্দা ছাড়াও দেখে না, পর্দা দিলেও দেখে না, তো দেওয়ার আর কি দরকার? যাই হোক, তখন জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দেন। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب। আয়াতের অর্থ করতে গেলে অনেক সময় চলে যাবে। যে ঘরে ছিল ওই ঘরে জুলেখা বলল আমার কাছে আসো, তোমার কুপ্রস্তাব যেটা আমি ভেঙে বললাম না, ছোট ছোট বাচ্চারা আছে, যে তুমি তোমার মনে বাসনা পূরণ করো, আমার মনে বাসনা তুমি পূরণ করো। তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, এই নোংরা কাজে আমি জড়াইতে চাই না। আল্লাহর সাহায্য যখন চেয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাকে কুদরতিভাবে বাঁচাই দিয়েছে। কিভাবে? যখন লাউলা আল্লাহ বুরহান রব্বি, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুবকে ফেরেশতার আকৃতিতে এসে তাকে দেখাইয়ে দিল। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন বাবা ইন্নী আখা ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে এই বিষয়ে ভয় করো। তখন ইউসুফ নবী কি বলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তখন কইলে তুমি বাঁচতে পারবে না। জুলেখা বলতেছে, দৌড় দিল, তুমি দৌড়ি যতই যাও, দরজা লাগানো আছে। ইউসুফ নবী ভাবলেন এখান থেকে যদি বাঁচতে পারি তাহলে আমি সামনে গেলে ওটাও আল্লাহ আমাকে বাঁচাবে। তখন দরজা কি লাগানো না খোলা, 7টা দরজার ভিতরে তাদের ওই মানে গোপন কামরা, পিছনে কয়টা দরজা? 7টা রুমের 7টা দরজা, তাও সবগুলোতে তারা লাগাল। ইউসুফ নবী আল্লাহর উপর তাওয়াক্কুল করে পিছনের দিকে দৌড় দিলেন। মহান রব্বুল আলামিন কুদরতিভাবে ওই সব দরজা কিসের জন্য? যে মহান রব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। তো শেষ দরজায় যখন যায় তখন এদিকে আজিজ মিসর, জুলেখার হাজবেন্ড, খাদ্যমন্ত্রী যিনি, তার সাথে দেখা হয়। মহিলা মানুষ তার আগেই পিছন দিকে একটা টান দিয়েছিল। যাই হোক, এই ঘটনা বিশাল বড়। আমি এটা বলতে চাই যে আল্লাহ তাআলাকে যে ভয় করবে এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাকে এভাবেই বাঁচাবেন, আল্লাহ তাকে এভাবেই বাঁচাবেন। সেজন্য আমরাও যখন গুনাহের কোনো অপশন পাই, সুযোগ পাই, যদি আল্লাহর উপর ইউসুফ নবীর মতো তাওয়াক্কুল করতে পারি, মালিক আমাদেরকে আরো সে নিচে ছায়াদান করবে। তার নিচে ছায়াদান করবেন মিশরের এক আঙ্গুরের বাগানের মালিক। তিনি বলতেছেন বাগান একা পরিচালনা করতে পারে না, রাখছে খাদেম, গোলাম রাখছে ভাড়া করে,
সে তার স্ত্রী সহ থাকে। ওই যে কাজের লোক তার স্ত্রীকে দেখে তার ভালো লেগে যায়, বোঝানোর জন্য বলছি। ওই মালিক তার ওই যে ছাদের জায়গায় বিভিন্ন স্থলে বলে, বলছে বাজারটি দুটি কিছু নিয়ে আসে, পাঠিয়ে দেয়, ঘরের ভিতরে যায় খুব কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য। ওই মহিলা বলে তো সব দরজা লাগাই দেন। তখন ওই মালিক, বাগানে মালিক, সব দরজা লাগাই দেন। পরে যায় কি, দরজা তো লাগাইলাম, একটা দরজা তো খোলা। মহিলা বলতেছে কোন দরজা তাহলে? ওই মালিক বলতেছে কোন দরজা? যে দরজাটা আল্লাহ দেয়, ওই দরজা আমি কিভাবে বন্ধ করবো? অতএব ও মালিক, আপনি চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু এই বিষয়ে আল্লাহকে আপনি ভয় করেন। তো সেজন্য ভাই তখন ওই মালিক ওখান থেকে চলে যায় আর তাকে মুক্তিদান করে দেয়। সেজন্য আমি আপনাকে যে আল্লাহকে ভয় করি, মহান রব্বুল আলামিন আমাকে আরো শুনেছে ছায়া দান করবে। তো এইভাবে ভয় করতে পারবো তো ভাই ইনশাআল্লাহ? এইভাবে ভয় এমনিতে হবে না, যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে আপনার সম্পর্ক করতে হবে, তখনই আমি এরকম মুত্তাকি, এরকম ভয় আমার আপনার দিলে আসবে। বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করে সব ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকার মতো তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবরের জন্য পরিষ্কার